আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, আপনারা যারা অনার্স ডিগ্রি মাস্টার্স অথবা এইচএসসি পাশ করে বেকার বসে আছেন, তাদের জন্য বিনা অভিজ্ঞতায় কারশা ফাউন্ডেশন এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কারশা ফাউন্ডেশন এনজিওতে কি পদে লোক নেবে, বেতন পাবেন কত টাকা, লোক নেবে কতজন, শিক্ষাগত যোগ্যতা কি, কোনো অভিজ্ঞতা লাগবে কিনা, কোনো রেফারেন্স লাগবে কিনা, বয়স সর্বোচ্চ কত, এই নিয়োগের অন্যান্য সব আনুষঙ্গিক বিষয় জানতে পারবেন এই ভিডিওর মধ্যে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওর বিস্তারিত। কারশা ফাউন্ডেশন এনজিও ফিল্ড অর্গানাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে bdjobs.com সাইটে 13 এপ্রিল 2025। কারশা ফাউন্ডেশন এনজিওতে ফিল্ড অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তিতে 30 জন নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে। এখানে এডুকেশন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি, ব্যাচেলার, অনার্স অথবা মাস্টার্স। এডুকেশনাল রিকোয়ারমেন্ট এইচএসসি, স্নাতক, স্নাতকোত্তর, বাণিজ্য বিষয়ে অগ্রাধিকার। এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট, অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই। তো ঋণ কর্মসূচিতে কাজের অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন এইচএসসি বা সমমান পাস আবেদনকারীকে শিক্ষাবিন্যাসকালীন মাসিক বেতন হবে সর্বসাকুল্যে 20,000 টাকা এবং প্রতি কর্মদিবসে নিয়ম অনুযায়ী লাঞ্চ ভাতা। শিক্ষাবিন্যাসকাল সফলভাবে সমাপ্তির পর চাকরি নিয়ন্ত্রণ করা হলে সংস্থার নিয়ম অনুযায়ী বেতন স্কেল প্রদান করা হবে। স্নাতক তো সমমান পাস আবেদনকারী শিক্ষাবিন্যাসকালীন মাসিক বেতন হবে সর্বসাকুল্যে 22,000 টাকা এবং প্রতি কর্মদিবসে নিয়ম অনুযায়ী লাঞ্চ ভাতা। শিক্ষাবিন্যাসকাল সফলভাবে সমাপ্তির পর চাকরি স্থায়ীকরণ করা হলে সংস্থা নিয়ম অনুযায়ী বেতন স্কেল প্রদান করা হবে। স্নাতকোত্তর পাস প্রার্থীদের শিক্ষাবিন্যাসকালে সর্বসাকুল্যে বেতন হবে 24,000 টাকা এবং প্রতি কর্মদিবসে নিয়ম অনুযায়ী লাঞ্চ ভাতা প্রদান করা হবে। শিক্ষাবিন্যাসকাল সফলভাবে সমাপ্তির পর চাকরি নিয়ন্ত্রণ করা হলে সংস্থা নিয়ম অনুযায়ী বেতন স্কেল প্রদান করা হবে। আবেদনকারী অবশ্যই বাইসাইকেল অথবা মোটরসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে এবং বাইসাইকেল অথবা মোটরসাইকেল নিয়ে যোগদান করতে হবে। রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্ট্রাক্টস, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর অর্থায়নে পরিচালিত মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদপ্রাপ্ত বেসরকারি উন্নয়ন সংস্থা কারশা ফাউন্ডেশনে কর্মশালা হবে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা, ঢাকা, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চলের ঋণ কর্মসূচিতে নিম্ন বর্ণিত শর্ত সবাইকে উল্লিখিত সংখ্যক জনবল নিয়োগ করা হবে। জব রেসপন্সিবিলিটিস, মাইক্রো ক্রেডিট প্রোগ্রামস, কম্পিটিশন অ্যান্ড আদার বেনিফিট অর্থাৎ অন্যান্য সুযোগ সুবিধা। উল্লিখিত সকল পদের জন্য শিক্ষাবিন্যাসকাল হবে 6 মাস। সফলভাবে সম্পন্ন পর চাকরিতে স্থায়ীকরণ করা হবে এবং সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি পরিবেটেড ফান্ড, গ্র্যাজুইটি, বার্ষিক বেতন বৃদ্ধি, 2টি উৎসব ভাতা, বার্ষিক অর্জিত অবৈকৃত ছুটি নগদায়ন, পদোন্নতি, প্রযোজ্য ক্ষেত্রে ইত্যাদি প্রদান করা হবে। সংস্থার নির্ধারিত হারে মাসিক মোবাইল বিল, দৈনিক খাদ্য ভাতা প্রদান করা হবে। সকল পদে নির্বাচিত প্রার্থীদের জামানত বাবদ ফেরতযোগ্য 10,000 টাকা সংস্থার অনুকূলে জমা করতে হবে। চাকরিতে যোগদানকালে বাইসাইকেল সহ যোগদান করতে হবে। নিয়োগের জন্য নির্বাচিত হলে প্রার্থীকে সংস্থার কর্ম এলাকায় যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে। হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের মোবাইল ফোনের মাধ্যমে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম অর্থাৎ স্থায়ী চাকরি। চাকরির লোকেশন বরিশাল, ভোলা, ঢাকা, ঝালকাঠি, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও পিরোজপুর। উক্ত এনজিওতে যারা আবেদন করতে ইচ্ছুক তারা দেরি না করে আগ্রহী প্রার্থীগণ আগামী 25/5 তারিখের মধ্যে জীবন বৃত্তান্ত
পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের অনুলিপি, এনআইডির অনুলিপি এবং মোবাইল নাম্বার ও খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। আবেদন যে নিয়মে পাঠাবেন: প্রধান নির্বাহী কর্মকর্তা, কারসা ফাউন্ডেশন, লাল মিয়া কটেজ, মনু মিয়া লেন, নবগ্রাম রোড, ফরেস্টার বাড়ি লেনের বিপরীত দিকের গলি, বরিশাল। বারবার ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণের জন্য অনুরোধ করা হলো। হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আবেদনের সময়সীমা হবে 25/5/2025। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন সকল চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।